হঠাৎ উত্তপ্ত দেশের শিক্ষাঙ্গন, মুখোমুখি শিবির ছাত্রদল। 3 দিনে 5 ক্যাম্পাসে সংঘর্ষ। হলের দখল নিতে ঢাকা আলিয়ায় দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিবির ও ছাত্রদল, আহত অন্তত 12। শিবির ছাত্রদল সংঘাতে রক্তাক্ত ঢাকা কলেজ, আহত 27, একে অপরকে দোষারোপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবির ছাত্রদল সংঘর্ষ, ছাত্র সংসদের ভিপি জিএসকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগ, 5 লাখ জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। একসময় আন্দোলন সংগ্রামে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, মাত্র 2 বছরের মাথায় আজ তারা মুখোমুখি। জগন্নাথ থেকে বেগম রোকেয়া, ঢাকা কলেজ থেকে ঢাকা আলিয়া। মঙ্গলবার সারাদিন শিবির ছাত্র দলের মুখোমুখি লড়াইয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন। প্রশ্ন হলো, হঠাৎ কেন মুখোমুখি শিবির ছাত্রদল? আধিপত্য বিস্তার, আবাসিক হলে নিয়ন্ত্রণ আর পেশি শক্তির প্রদর্শন ঘটাতেই ক্যাম্পাসগুলোতে এখন মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। 3 দিনে দেশের অন্তত 5টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সরাসরি জড়িয়েছেন রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা, রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, একদল আরেক দলকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ঘটনার রেশ ছোঁয়াচের মতো ছড়িয়ে পড়ছে দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও। এমন অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ছাত্র শিবিরের অভিযোগ, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অকারণে ছাত্রদল তাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে। তারা ধৈর্য ধারণ করায় পরিস্থিতি এতদিন স্বাভাবিক ছিল। শিবির কর্মীরা আর ধৈর্য ধরতে রাজি নন। একই সাথে ধৈর্য হারানোর কথা বলছে ছাত্রদলও। সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি সরকারে অথচ ক্যাম্পাসে আস্ফালন করছে শিবির। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদের বেশি গুরুত্ব দিচ্ছে। ধৈর্য ধরে এসব দেখা আর সম্ভব নয়। গেল 3 দিনে দেশের অন্তত 5টি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও বিক্ষোভ হয়। 3 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক প্রদর্শনীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার রেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই 4 আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ। নির্বাচিত ছাত্র নেতাদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্র দলের বিরুদ্ধে। এই রেশ ছড়িয়ে পড়ে আশপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও। একই সময় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াতেও ঘটে সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগের পতনের পর থেকেই একে অপরের বিরুদ্ধে নানা ট্যাগিং করছে সংগঠন দুটির নেতাকর্মীরা। ছাত্রদলকে চাঁদাবাজ, খাম্বা দল ও চাচ্চু দল সহ নানা রকম ট্যাগিং করে আসছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ছাত্রদল ও শিবিরকে গুপ্ত সংগঠন, রাজাকার এবং সম্প্রতি সমকামীদের সংগঠন বলে ট্যাগিং করতে থাকে। চলমান সংঘাতের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পাসে আগে হামলা করছে। তার দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সাম্প্রতিক ঘটনাগুলোতে ছাত্রদল কেবল আত্মরক্ষামূলক প্রতিরোধ গড়ে তুলেছে। বিপরীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস.এম. ফরহাদ দাবি করেন, বেরবি, জবি ও ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলই আগে হামলা করেছে। তার অভিযোগ, অন্যান্য ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে সরিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ছাত্রদল। এদিকে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের এমন মুখোমুখি অবস্থানে ভীত সন্ত্রস্ত ক্যাম্পাসগুলোর সাধারণ শিক্ষক, শিক্ষার্থীরা। তারা বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেমন ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, ফের সেদিকেই হাঁটছে ছাত্রদল ও ছাত্র শিবির। অথচ গণ অভ্যুত্থানের পর তারা নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশায় ছিলেন। তাদের দাবি, সরকার ও বিরোধী দল যেন তাদের ছাত্র সংগঠনকে সামলে রাখে, তা না হলে সাধারণ ছাত্ররাও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর ঢাকা আলিয়া মাদ্রাসা
মাদ্রাসায়ও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে চলে ইট পাটকেলের বৃষ্টি। যেন ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে আবারও ফিরে এসেছে পুরনো ছাত্র রাজনীতির সংঘাতের দৃশ্য। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে হলের সিট দখলকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও বিকেল 4:30টার দিকে ফের মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জানা যায় সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হলের সিট দখলকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ছাত্র শিবিরের অভিযোগ, জোর করে হলের সিট দখলের প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্র শিবির। আলিয়া মাদ্রাসার ঘটনাও তারই অংশ। এর আগে একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্যাম্পাস জুড়ে উত্তেজনা কাটেনি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারেক আজিজ খান, এনপিবি। আবারও শিবির ছাত্রদল সংঘর্ষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার রক্তাক্ত ঢাকা কলেজ। দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ঘটে এই ঘটনা। জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলেজের ২ নম্বর গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্র শিবির। অভিযোগ, অনুষ্ঠানের ব্যানার টানানোর সময় সেখানে অতর্কিত হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলায় আহত হন শিবিরের কলেজ শাখার অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় সংগঠনের অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের পর কলেজ শাখা শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনকে হুমকি দিতে শোনা যায়। আপনার প্লাবান সাবধানে থাকতে পারেন, না হলে একদম কিছু নিয়ে যাই আমরা ক্যাম্পাস থেকে। সালাম আলাইকুম। কেউ সামিল্লাদ ভাই ফোন কেটে দিচ্ছেন কেন? আমার দায়িত্বশীলে মারার পর আপনার প্লাবান সাবধানে থাকতে পারেন। আসতেছি ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন খোঁজাদের, আপনি না হলে একদম কিছু নিয়ে যাই আমরা ক্যাম্পাস থেকে। দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, রাইখা দিয়ে নেই ভয়েস, পুলিশকে ফরওয়ার্ড করেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব মিল্লাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে শিবির পরিকল্পিতভাবে ছাত্র দলের ওপর হামলা চালায়। তাই কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের মূল ফটকে অবস্থান করছিলেন ছাত্র দলের নেতাকর্মীরা। শিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে প্লেকার্ড হাতে শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করেন, দেন বিভিন্ন স্লোগান। এর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি ছিল ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, কিন্তু সেই কাজ সিন্ডিকেটের মাধ্যমে বারবার পেছানো হচ্ছে এবং এর সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন জড়িত বলে দাবি করে তারা। ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজ এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দফায় দফায়
এইটা মানে সিন্ডিকেটের মাধ্যমে এটা পেছানো হচ্ছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন এই টেন্ডারবাজির সাথে মানে আছে। এক পর্যায়ে ছাত্রদলের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্র শক্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান আহত হন। প্রথম দফার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে। আহতরা চিকিৎসা নিতে গেলে দুপুর 2টার দিকে সেখানে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। হাসপাতালের ভেতরে ও বাহিরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন বলে জানা গেছে। শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারেক আজিজ খান, এনপিবি। পনেরো বছরের এক কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিওকে আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয় এক সালিশে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার বিশিউরা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আর্থিক প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রিপন মিয়া। তাদের দাবি, গেল বৃহস্পতিবার রাতে কৌশলে ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় স্থানীয় দুজন বিষয়টি দেখে ফেললে তাদের 50,000 টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে রোববার রাতে নন্দুরা বাজারের বিএনপি কার্যালয়ে একটি সালিশ বৈঠক বসে। সেখানে অভিযুক্ত রিপন মিয়াকে 5 লাখ টাকা জরিমানা করা হয় এবং 7 দিনের মধ্যে সেই অর্থ পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উপস্থিত লোকজনের সামনে রিপন মিয়া বলছেন, আমার দোষ থাকলেও আছে, না থাকলেও আমি সবার সিদ্ধান্ত মেনে নেব। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।